8-10 बच्चर से हम वोट देवे थी बहुत आज वोट में नाम नहीं पाओ थी सारा लिस्ट खोज के देखे थी नहीं पाओ थी एटले के मन के दुख से का रकम लगी वोट दली जार का नाम है हाँ फूल নমস্কার সবাইকে সোনাগাছার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আপনার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজকে এই কেন্দ্রে বড়খলা সমষ্টির চ্যাংকুড়ি বাগান এলপি স্কুলে একটা ভোট কেন্দ্র চলছে। কিন্তু এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে অসংখ্য ভোটাররা এসেছেন কিন্তু ওনাদের ভোটার তালিকায় নাম নেই, ভোট দিতে পারছেন না। সেই জন্য সবাই এখানে একটা অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। একটা সেন্টারটা একটু পাশেই এখানে চ্যাংকুড়ি এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্র ভোট দেওয়া হচ্ছে। কিন্তু অসংখ্য এর মধ্যে একজন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এখানে একজন সিনিয়র সিটিজেন তথা প্রাক্তন প্রধান শিক্ষক দীপনারায়ণ হাজাম, কিন্তু ওনার নামটি নেই। উনি এখানে রয়েছেন, যার ফলে উনি আজকে ভোট দিতে পারেননি। সঙ্গে অসংখ্য মানুষ এখানের চা বাগানের প্লাস বাগানের গ্রামের মানুষগুলো ভোট দিতে পারেননি। তো কী গাফিলতি থাকতে পারে যার জন্য আজকে ভোটাধিকার থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ফলে ওনারা সবাই দুঃখিত, মর্মাহত হয়েছেন। এক্ষেত্রে এখানে আপনার চ্যাংকুড়ি জিপি সভাপতি বিজেপি নেতা অমর প্রজাপতিও রয়েছেন, উনিও কথা বলবেন। প্রথমে দীপনারায়ণ হাজামদা। আমি বড় দুঃখিত যে আজকে আমার বর্তমান বয়স হলো 71। আজকে 50 বছর হয়ে গেছে আমার ভোটার লিস্টে নাম উঠানো। আমি 50 বছরের মধ্যে এতদিন যাবৎ এমএলএ এমপি গাঁও পঞ্চায়েত সমস্ত ভোটগুলিই দিয়ে আসতাম, কিন্তু আজকে বড় দুঃখের বিষয় যে আজকে ভোটার লিস্টে আমার নাম নেই। বড় দুঃখিত, মর্মাহত। কারণ এই যে ভোটটা, এটা প্রত্যেকের একটা মৌলিক অধিকার। তাছাড়া এই ভোটের জন্য দেশ বাঁচবে এবং নষ্ট হবে, এইটা একটি ভোটেরও অনেক মূল্য আছে। তাই আমার এমনই অবস্থা যে আমার বিরাট এত লাগছে, হিট লাগছে, আমার হার্টে ধরছে যে আজকে আমি 71 বছর বয়স, আমি সিনিয়র সিটিজেন হিসাবে আমার পেনশন আজ প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আজকে ভোটার লিস্টে নাম নেই। এটা কার গাফিলতি, কে বা করলো, কে কাহারা করলো, এটা অ্যাকচুয়ালি অ্যাকশন হওয়া জরুরি। আমি চ্যাংকুড়ি জিপির এক্স আঞ্চলিক পঞ্চায়েত তাপাং মণ্ডলের ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি। এই সংসদীয় নির্বাচনে 5 বছর পর আমরা যে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করি, এটা আমরা করিমগঞ্জের আওতাধীন ছিলাম। আর এমএলএর যেটা বিধানসভা সমষ্টি ছিল আলগাপুর, বর্তমানে আমরা বড়খলা সমষ্টির অন্তর্গত শিলচর সংসদীয় নির্বাচন চক্রের আজকে ভোটগ্রহণ চলছে। এখানে অসংখ্য মানুষ ভোট দিতে পারছেন না যেহেতু ভোটার লিস্টে ওনাদের নাম নেই। তো এর কারণ নির্বাচন কমিশনেই বলতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই গ্রামে এই যে আমার পাশে যতজন লোক দাঁড়িয়ে আছেন, ওরা গণতান্ত্রিক অধিকার হতে বঞ্চিত হচ্ছেন। যেহেতু সরকার বলছে, নির্বাচন কমিশনারের দিক থেকে বারবার মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে ওদের এই আমাদের সামনে যে নাগরিকবৃন্দ দাঁড়িয়ে আছেন, ওনাদের ভোটের এইবার নাম উঠেনি। রবি দাস, নমস্কার। আমি দিতেছি ভোট আজকে 51 বছর চলছে। আমার ভোট কোনো কানেকশন আগে ভোট দিয়ে আছেছি, এখন ভোটের নাম নাই। কী কারণে আছে নাই, আমার মনটা এমন দুঃখ। সরকারে ভোট একটা যদি দেয় না তো মনে একটা দুঃখ আছে স্যার। এইটা আপনারা নমস্কার বলছি, ধন্যবাদ।